সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। আমি সিদ্ধার্থ। আজকে যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এএফসি এসিএল 2 লাইসেন্সিং বা ক্লাব লাইসেন্সিং। অ্যান্ড শুরুতেই আপনারা দেখিয়ে দিচ্ছি আমি যেটা এআইএফএ প্রকাশ করেছে যে অডিটটা হয়েছিল লাইসেন্সিং ক্লাব লাইসেন্সিং এর, তাতে কি রেজাল্ট হয়েছে। একমাত্র ক্লাব ভারতবর্ষের মধ্যে পাঞ্জাব এফসি, যারা একদম বলা যায় ফার্স্ট ক্লাস ফার্স্ট, সমস্ত শর্ত পূরণ করে তারা কিন্তু ক্লাব লাইসেন্সিং একদম প্রথম হয়েছে এবং তারা 100% সমস্ত পয়েন্ট কিন্তু কভার করেছে, কমপ্লাই করেছে। এবার সেকেন্ড পার্টে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দেখাচ্ছি যারা যারা পেয়েছে লাইসেন্সিং এ পরীক্ষায় সফল হয়েছে উইথ স্যাংশন। এবার এই উইথ স্যাংশনটা কি সেটা আমি পরে ব্যাখ্যা করছি। তো এই ক্লাবগুলো হচ্ছে মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, চেন্নাই এফসি, বেঙ্গালুরু, জামশেদপুর। এই ক্লাবগুলো এরা লাইসেন্সিং পেয়েছে। এরা তার মানে ইন্টারন্যাশনাল ম্যাচে এবং আমাদের যে আইএসএল লিগ তাতে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু উইথ স্যাংশন। এটা পরে আসছি। এবং লাস্ট পার্টে দেখুন যারা কিন্তু লাইসেন্সিং পরীক্ষায় একদমই পাস করতে পারেনি, অডিটে পুরো ফেল করেছে, এরা হচ্ছে হায়দ্রাবাদ, মোহামেডান স্পোর্টিং, ইন্টারকাশি, চার্চিল ব্রাদার্স, কেরালা এফসি, তারপরে নর্থ ইস্ট যেটা আমাদের টিম আছে নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি। এরা কিন্তু একদমই পাস করতে পারেনি, এদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে লাইসেন্সিং এর জন্য। এই হচ্ছে মোটামুটি এবারের যে রেজাল্টটা বেরিয়েছে 25-26 বছরের জন্য, মানে 2025-2026 এই যে বছরটা, তাতে এই রেজাল্টটাই ফলো করা হবে। এবার আসছি যে এই যে লাইসেন্সিং প্রক্রিয়াটা এটা কি, বা এটা কেন দরকার, বা কিভাবে কি হয়, এটার ব্যাপারে একবার বলার আমি চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এই উদ্দেশ্যটা কি, আমরা যে লাইসেন্সিং এএফসি যে আমাদেরকে বলছে থ্রু এআইএফএফ যে আমাদের লাইসেন্সিং পাস করতে হবে, এর উদ্দেশ্যটা কি। তো এর অবজেক্টিভ বা উদ্দেশ্যটা হচ্ছে যে সেফগার্ডিং দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্টারন্যাশনাল কম্পিটিশনস বা কন্টিনেন্টাল কম্পিটিশনস অ্যান্ড ন্যাশনাল কম্পিটিশনস। মানে কন্টিনেন্টাল মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে এশিয়া, আমরা এশিয়া মহাদেশে থাকি, তাহলে এএফসি রিলেটেড যত ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হবে সেগুলো, প্লাস আমাদের ন্যাশনাল টিমের যে ন্যাশনাল লেভেলের যে ম্যাচগুলো হবে সেগুলোর ক্রেডিবিলিটি মেনটেন করা, ইন্টিগ্রিটি মেনটেন করা, এইটা একটা উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে যে কোয়ালিটি ম্যানেজমেন্ট, মানে প্রতিটা টিমের যেন একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট থাকে, যারা সমস্ত পয়েন্ট খেয়াল করবে, লক্ষ্য করবে। থার্ড পার্ট হচ্ছে ধরুন বেঞ্চ মার্কিং অফ মেনি ক্রাইটেরিয়াস। এই ক্রাইটেরিয়া একটা স্পোর্টিং ক্রাইটেরিয়া, একটা হচ্ছে আপনার লিগ্যাল ক্রাইটেরিয়া, ফাইন্যান্সিয়াল ক্রাইটেরিয়া, তারপরে ইনফ্রাস্ট্রাকচার ক্রাইটেরিয়া এবং পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ক্রাইটেরিয়া। এই সমস্ত ক্রাইটেরিয়াতে একটা থ্রু আউট ইন্ডিয়ার মধ্যে একটা বেঞ্চমার্ক তৈরি করা, বিভিন্ন ক্লাবের মধ্যে সমন্বয় সাধন করে একটা বেঞ্চমার্ক বানানো। ফোর্থ হচ্ছে যে ইউথ ফুটবলে একটা ইমপ্রুভমেন্ট বা গ্রোথ সেটা করা। আর ফিফথ বলতে পারেন, ফিফথ পয়েন্ট হচ্ছে যে ক্লাব ম্যানেজমেন্টটা যতটা সম্ভব ট্রান্সপারেন্ট করা এবং তাদের ক্রেডিবিলিটি বাড়ানো, যাতে কোনো রকম ক্রেডিট বা ডিউজ না থাকে উইথ ভেন্ডার্স বা উইথ এমপ্লয়িজ, এগুলো যেন সব কিছু ক্লিয়ার থাকে। এবং সিক্স উদ্দেশ্য আপনি বলতে পারেন যে সিক্স পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে সমস্ত ক্লাবের ইনফ্রাস্ট্রাকচারকে আরো বেশি মজবুত করা। এই হচ্ছে মোটামুটি পয়েন্ট, উদ্দেশ্য যে লাইসেন্সিং কেন দরকার। এবার লাইসেন্সিং প্রক্রিয়াটার ব্যাপারে বলছি। আমাদের তো যেটা ফুটবল ফেডারেশন, ফুটবল অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে দুটো কমিটি আছে। একটা হচ্ছে ক্লাব লাইসেন্সিং কমিটি বা ফার্স্ট ইনস্ট্যান্স বডি, এফআইবি আপনি বলতে পারেন। সেকেন্ড হচ্ছে ক্লাব লাইসেন্সিং অ্যাপিল বা ক্লাব লাইসেন্সিং অ্যাপিল বডি, এটা হচ্ছে একটা সেকেন্ড কমিটি আপনি বলতে পারেন। এই যে বললাম যে ক্লাব লাইসেন্সিং কমিটি, এরা আপনার কাছ থেকে বিভিন্ন ডকুমেন্টস, আপনার মানে সব ক্লাবের আর কি যাদের অডিট করা হবে,
তাদের সমস্ত ডকুমেন্ট চেক করে, তাদের সবকিছু ইনফ্রাস্ট্রাকচার যেগুলো যেগুলো আমি বলছি সেগুলো সব চেক করে। এবং ক্রাইটেরিয়াগুলো আমি বলে দিচ্ছি কি কি ক্রাইটেরিয়াতে এরা চেক করে। সেটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে স্পোর্টিং, সেকেন্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, থার্ড হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফোর্থ হচ্ছে লিগ্যাল, এবং ফিফথ হচ্ছে ফাইন্যান্সিয়াল। তো এই রিলেটেড সমস্ত কিছু কোনো একটা ক্লাবের এই যে কমিটিটা আছে, ক্লাব লাইসেন্সিং কমিটি, এরা চেক করে। এবং এরা চেক করে যদি বলে যে যে না আপনার ক্লাব পাস করতে পারেনি, কোনো একটা ক্লাব পাস করতে পারেনি, তো তারা রিভিউ বডি যেটা সেকেন্ড কমিটি যেটা আছে, মানে ক্লাব লাইসেন্সিং রিভিউ কমিটি যেটা, সেইখানে বা অ্যাপিল কমিটি যেটা, সেইখানে তারা সেই ক্লাব যেতে পারে এবং অ্যাপিল করতে পারে যে আমাদের আবার একবার রিভিউ করে দেখাও আমাদের সমস্ত ডকুমেন্ট বা আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার এইগুলো। এটা একটা প্রসেস। এবার লাইসেন্সিং যেটা হয় দুটো হয়, দু টাইপের হয়। একটা হচ্ছে আপনারা দেখবেন যে প্রিমিয়ার ওয়ান লাইসেন্সিং এবং প্রিমিয়ার টু লাইসেন্সিং। প্রিমিয়ার ওয়ান লাইসেন্সিং হচ্ছে যারা আইএসএল খেলবে, টপ টায়ার খেলবে, আইএসএল আমাদের ভারতবর্ষে যেমন ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল খেলবে, তাদের জন্য প্রিমিয়ার ওয়ান লাইসেন্সিং। এবং প্রিমিয়ার টু লাইসেন্সিং হচ্ছে সেকেন্ড টায়ার লিগের জন্য, মানে আমাদের দেশের ক্ষেত্রে সেটা হচ্ছে আই লিগ। তো আই লিগে যে সমস্ত টিম খেলবে তাদের জন্য প্রিমিয়ার টু লাইসেন্সিং এর সব শর্ত কিন্তু পূরণ করতে হবে। আর যারা ইন্ডিয়ান সুপার লিগে খেলবে তাদের জন্য প্রিমিয়ার ওয়ান লাইসেন্সিং এর সমস্ত শর্ত কিন্তু পূরণ করতে হবে। এই যে আমি ক্রাইটেরিয়া, পাঁচটা ক্রাইটেরিয়া বললাম, পাঁচটা ক্রাইটেরিয়ার আবার গ্রেড হয়, তিন রকম গ্রেড হয়, যেমন গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। গ্রেড এ হচ্ছে ম্যান্ডেটরি। এই গ্রেডের আন্ডারে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আসে সেইগুলোতে যে অডিট রেজাল্ট হবে সেই মানে তাতে যা রিকোয়ারমেন্ট সেটা কোনো ক্লাবকে কমপ্লাই করতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। এবং আপনি যদি কমপ্লাই করতে না পারেন, কোনো ক্লাব যদি কমপ্লাই করতে না পারে, তাহলে কিন্তু তাদের ফেল ফেল করেছে বলা হবে, মানে তারা পাস করতে পারেনি, তারা পাস করতে পারেনি সেইটা, এটা ম্যান্ডেটরি। এবার গ্রেড বি ক্যাটেগরিতে যে ক্রাইটেরিয়াগুলো পড়ে সেটাও ম্যান্ডেটরি, কিন্তু তাতে কি হয়, তাতে যে জিনিসগুলো থাকে সেগুলো টেম্পোরারি নেচারে। মানে কোনো ক্লাব যদি চায় সেগুলো খুব কম দিনের মধ্যে, বা যদি একটা টাইম পিরিয়ড ফেডারেশন আপনাকে দিয়ে দিল যে ভাই আপনাকে 3 মাসের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করতে হবে বা কমপ্লাই করতে হবে, তো সেটা কি হয়, সেটাকে স্যাংশন বলে। মানে নেই, কিন্তু আমি সেই ক্লাবকে ক্যাটেগরি বি এর যেগুলো দরকার সেগুলো হয়তো একটা দুটো নেই, তা আমি কোনো একটা ক্লাবকে অ্যালাউ করছি, লাইসেন্স আমি অফার করছি, দিয়ে দিচ্ছি, পাস করিয়ে দিচ্ছি, কিন্তু উইথ স্যাংশন। যেমন বাকি ক্লাবগুলো ক্যাটেগরি এ, ক্যাটেগরি বি, ক্যাটেগরি সি সবকিছুতে পাস করেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, একদম পাঞ্জাব এফসি ভারতবর্ষের মধ্যে। আর যেটা উইথ স্যাংশন যে ক্লাবগুলো বললাম, তারা এই ক্যাটেগরি বি যেটাও ম্যান্ডেটরি কিন্তু টেম্পোরারি নেচারে, সেগুলো কিছু কিছু হয়তো কমপ্লিট করেনি। যেমন হচ্ছে কিছু হয়তো তাদেরকে বলা হয়েছিল যে আপনাকে কোনো একটা স্ট্যান্ডার্ড বা কিছু কমপ্লাই করতে হবে, ডেডলাইন দেওয়া হয়েছিল, তারা সেটা করেনি। হয়তো কিছু ফাইন পেন্ডিং পড়ে আছে ফুটবল ফেডারেশনের সাথে, তারা সেটা পেমেন্ট করেনি। বা ধরুন কোনো একটা লিগাল ইস্যু হয়তো ফুটবল ফেডারেশনের সাথে চলছে, তারা সেটা ফুলফিল করেনি, সেই লিগাল ইস্যুটা মিটিয়ে নেয়নি, এরকম কিছু ব্যাপার। বা এই যে ক্লাব লাইসেন্সিং কমিটি যারা অডিট করতে এসছে, আপনার ক্লাব যদি তার সাথে কোঅপারেট না করে, সমস্ত ডকুমেন্ট না দেয়, এরকম কিছু ইস্যু, মানে এইগুলো মোটামুটি ভাবে দেখতে পাচ্ছেন যে টেম্পোরারি নেচার। তো এইগুলোতে ফেডারেশন বলে দেয় যে আপনি 3 মাসের মধ্যে কমপ্লিট করুন, তাহলে আপনার পুরোটা কভার হয়ে যাবে। আর যেটা গ্রেড সি ক্যাটেগরি যেটা ক্রাইটেরিয়া, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে এটা ম্যান্ডেটরি না, এটা বেস্ট প্র্যাকটিসেস, মানে বেস্ট প্র্যাকটিসেস। এশিয়ার বলুন বা পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত ক্লাবরা একদম উচ্চ স্তরে আছে, তারা যে ভালো ভালো অভ্যেসগুলো গড়ে তুলেছে সেগুলোকে বলা হয় বেস্ট প্র্যাকটিসেস। সেইগুলোকে ফেডারেশন রেকমেন্ড করে, মানে কন্টিনেন্টাল ফেডারেশন প্লাস আপনার দেশের ফেডারেশন রেকমেন্ড করে যে এইগুলো হচ্ছে একদম স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস, এগুলো আপনারা ফলো করুন। কিন্তু ম্যান্ডেটরি নয়, রিকোয়েস্ট করা হয় ফলো করতে, এনকারেজ করা হয় ফলো করতে, কিন্তু ফলো না করলেও চলে, মানে লাইসেন্স আটকাবে না, এর কারণে কিন্তু লাইসেন্স আটকাবে না।
তো এই মোটামুটি আমি একটা বলার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি লাইসেন্সিং ব্যাপারটা কি, ক্লাব লাইসেন্সিং ব্যাপারটা কি, এবং এটা একদম জরুরি। মানে যেটা আগেই বলেছি যে ক্লাব লাইসেন্স যদি আপনার না থাকে, আপনি মানে কোনো ক্লাব যদি না পায়, তো সেক্ষেত্রে কিন্তু টপ টায়ার লেভেলে যেমন আমাদের আইএসএল বা এফসি তে কিন্তু পার্টিসিপেট করা যাবে না। আর ইভেন লাইসেন্স যদি আপনি উইথ স্যাংশনও পান, তাহলে আপনি আইএসএলও খেলতে পারছেন, আপনি এএফসি ম্যাচেও পার্টিসিপেট করতে পারছেন, কোনো অসুবিধা নেই। যে জন্য আটকে গেছে স্যাংশনগুলো, ওগুলো আপনি জাস্ট ফুলফিল করলে, কমপ্লাই করে তুলে নিলেই সেই প্রবলেমগুলো আপনার মানে সেই সমস্ত ক্লাবের সলভ হয়ে যাচ্ছে। তা আমি মোটামুটি চেষ্টা করলাম লাইসেন্সিং ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে, যদি আপনি ফুটবল লাভার হন, তাহলে আমি অনুরোধ করব যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাকে সাজেস্ট করুন যে আর কি কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান। আমি সেগুলোকে পড়াশোনার মাধ্যমে, নিজে তো আগে আমাকে জানতে হবে, প্লাস আমি ভিডিও করব, আপনাদের সবাইকে জানাবো। আপনারা ভিডিওটা দেখলেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।